وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن وعلى الله فليتوكل المؤمنون وعن أم المؤمنين عائشة رضي الله عنها قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم شيئا قط بيده ولا امرأة ولا خادما إلا أن يجاهد في سبيل الله وما نيل منه شيء قط فينتقم من صاحبه إلا أن ينتهك شيء من محارم الله فينتقم لله عز وجل. رواه الإمام مسلم رحمه الله أو كما قال النبي صلى الله عليه وسلم محمد أشرف العرب والعجم محمد خير من يمشي على قدمه محمد باسط المعروف جامعة محمد صاحب الإحسان والكرم محمد تاج رسل الله قاطبة محمد صادق الأقوال والكلم صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মৌলা করিমের আলিশান শাহী দরবারে লাখ করোড় শুকর, তিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘর জামে মসজিদে আসার, নামাজের অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে থাকার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক সপ্তাহ থেকে আমাদের পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করে আসছি।
কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এর মধ্যেই রয়েছে আমাদের চলার পথের আলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের চলার পথে সর্বোত্তম আদর্শ। সকল ক্ষেত্রে তার অনুসরণ করার জন্য, তাকে দেখে দেখে, তার কথা শুনে শুনে, তার অনুসরণ করে করে সফলতার পথ, জান্নাতের পথে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পাঠিয়েছিলেন। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذنিল্লাহ। আল্লাহর হুকুমে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্যই নবীকে পাঠানো হয়েছে। তো আমরা গত কয়েক সপ্তাহ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী সম্পর্কে আলোচনা করছি। বিশেষভাবে আমাদের বর্তমান সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যে সমস্ত বিষয়ে বেশি আলোচনা করে, নবীজির অনুসরণ করে সফলতা অর্জন করার দরকার, সেই সমস্ত বিষয়ে বিশেষভাবে আমরা আলোকপাত করার চেষ্টা করতেছি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদেরকে ইসলাহ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করেন। আজকে ইনশাআল্লাহ আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ গুণাগুণের বিশেষ একটি গুণ সম্পর্কে আলোচনা করব। শুধু শোনার জন্য নয়, বলার জন্য নয়, বরং আমল করার জন্য। কারণ যদি শুধু বলতে থাকি, শুনতে থাকি, বক্তাই যদি আমল করে না, শ্রোতারা আমল করে না, তাহলে শুনে শুনে বলে বলে তেমন কিছু লাভ হবে না, তেমন কিছু লাভ হবে না। আবু জাহেল নবীজি সম্পর্কে কম জানে নাই। তাদের নবীজির চাচা ছিলেন, আবু লাহাব নবীজির চাচা ছিলেন, অনেক কিছু। নবীজির জন্ম থেকে একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হওয়া পর্যন্ত নবীজি কেমন ছিলেন সব কিছু তারা জেনেছে, দেখেছে, শুনেছে, কিন্তু মানে নাই, অনুসরণ করে নাই, সেই জন্য তারা কোনো সফল হতে পারেনি। সুতরাং আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করব, আলোচনা শুনবো এই নিয়তে, যাতে আমরা তার অনুকরণ করে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি অর্জন করতে পারি। আজকে যে বিষয় সেটি হচ্ছে দুর্নীতি দমন এবং অপরাধ দমনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে আমি পড়েছি, আর এক পূর্বে কালামে পাক থেকে একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনি আপনার উম্মতের জন্য নরম হয়েছেন। আল্লাহর রহমত নবীজির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, লিনতা লাহুম, আপনি তাদের জন্য হয়েছেন নরম, নম্র, ভদ্র। ফা'ফু আনহুম, নরম হয়েছেন, তাহলে আপনি তাদেরকে ক্ষমা মার্জনার দৃষ্টিতে দেখেন। এর আগে আরো কিছু কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবীজি, আল্লাহর দয়ায় মায়ায় আপনি নম্র, ভদ্র হয়েছেন। যদি আপনি কর্কশ হতেন, কঠোর হতেন, কর্কশ ভাষার অধিকারী হতেন, কঠোর হৃদয় হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার পাশে মানুষ থাকতো না, চলে যেত। আপনার নম্রতা, ভদ্রতা, এই সমস্ত গুণের কারণে আপনার উম্মত আপনার আশেপাশে আছে। এমনকি যারা বিভিন্ন অপরাধ করে আপনার দরবারে আসে, তারা কিন্তু আসতো না। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্কশ হতেন, যদি কঠিন কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে মানুষ আপনার কাছে আসতো না। লানফাদ্দু মিন হাওলিক, আরো যারা আপনার পাশে ছিল তারাও দূরে চলে যেত। বলতেছেন ফা'ফু আনহুম,
মানুষের মধ্যে কিছু দুর্বলতা এটা থাকাটা স্বাভাবিক। সুতরাং ফাফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়াস্তাগফির লাহুম, এবং শুধু আপনি যে নিজে ক্ষমা করে দিবেন তা নয়, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছেও ক্ষমা প্রার্থনা করবেন। অর্থাৎ আপনি নিজে মাফ করে দিবেন তাদেরকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যাতে তাদেরকে মাফ করে দেন সেই ব্যবস্থাও আপনি নেবেন। অর্থাৎ তাদের জন্য ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। তিন নম্বর বলেছেন নবীজি, আপনি একজন নবী, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আপনি আল্লাহর ওয়াহী দ্বারা পরিচালিত। কোন সময় কোনটি করতে হবে, কোন সময় কোনটি না করতে হবে, সব কিছু আমি আপনাকে বলে দিব। আপনি ওয়াহী দ্বারা পরিচালিত। তারপরেও আপনি আপনার সাহাবায়ে কেরামদের কাছ থেকে মশওয়ারা নিয়ে তাদের সাথে বসে পরামর্শ করিয়ে। আপনি তো মহান, যখন যেটি লাগে আমি আল্লাহ বলে দিব, কিন্তু আপনি আপনার সাহাবায়ে কেরামদের সাথে বসবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, বিভিন্ন বিষয়ে তাদের সাথে আপনি মশওয়ারা করবেন, পরামর্শ করবেন। নবীজি হিসাবে তার পরামর্শের কোনো দরকার ছিল না, কারণ তার মূল পরামর্শদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেটি লাগে বলে দিবেন, সেখানে তো সাহাবায়ে কেরামদের মশওয়ারা নেওয়ার কোনো প্রয়োজন স্বাভাবিক ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি রেখেছেন কেন? এক নম্বর, যাতে সাহাবায়ে কেরামের মনটাও খুশি থাকে। নবীজি আমাদেরকে নিয়ে বসে এই কাজটি করেছেন, মশওয়ারা করেছেন। দুই নম্বর, যাতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য একটা শিক্ষা নবীজি হাতে নাতে রেখে যান, যে তুমি যতই বড় নেতা হও না কেন, যতই বড় সরদার হও না কেন, তুমি একা কোনো সিদ্ধান্ত নিও না। তুমি তোমার গণ্যমান্য ব্যক্তিদের, যারা মশওয়ারা দেওয়ার যোগ্য মানুষ, পরামর্শ দেওয়ার মতো মানুষ, তাদের সাথে তুমি পরামর্শ করিও। এটা এক নম্বর, সাহাবায়ে কেরামের মন জয় করার উদ্দেশ্যে। কারণ আছে না, যদি কেউ একা করে ফেলে, যতই বড় হোক, যত সঠিক সিদ্ধান্ত হোক, অন্যরা বলে আমরার একবার তা হইল না, আমরার একবার তা মুক্তি শুনাইল না। ঠিক আছে, তার কাজ ঠিক, 100% ঠিক, তারপরে আমাদের সাথে একটু এটা একটা বেজারি থাকে না, আমরার একবার তা হইল না। সে একা 100 হয়ে গেছে, অথচ তার সিদ্ধান্ত মানতেছি আমি, সিদ্ধান্ত সঠিক হয়েছে, সেটিও আমি স্বীকার করছি, তারপরেও মনটা একটু খারাপ যে আমরার একবার তা হইল না, সে একা সিদ্ধান্ত নিয়ে নিল। এরকম যাতে না হয়, সাহাবায়ে কেরামের মনে কোনো কষ্ট না থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে মশওয়ারা নিতেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন। আর দুই নম্বর, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য একটা শিক্ষা রেখে যাওয়ার উদ্দেশ্যে, যে যতই বড় হও না কেন, তুমি কোনো বিষয়ে, বিশেষত বড় কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তোমার আহলে মশওয়ারা যারা আছে, আহলে মশওরা যারা আছে, আহলে শোরা যারা আছে, তাদের সাথে আপনি মশওয়ারা নেবেন, তাদের সাথে পরামর্শ করবেন, যাতে শুদ্ধ যদি হয় তাহলে সবার মন খুশি থাকে, আর অশুদ্ধ হলে কেউ দোষারোপ না করে। আছে না, যদি শুদ্ধ হয় ঠিক আছে, তার সিদ্ধান্ত, তবে আমরার একবার তা হইল না। আর অশুদ্ধ হইলে হইব, দেখছনি আমরা না হইয়া পড়ছি দেখে এখন সমস্যা হয়ে গেছে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। এখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আপনার দুর্নীতি, বিভিন্ন অপরাধের দমনের ক্ষেত্রে নবীজির হাত ছিল শক্ত আর প্রতিবাদ ছিল নরম। শক্ত হাতে কোমলভাবে প্রতিবাদ করেছে, এইদিকে আমি রাখছি, আমি যেতে দেব না ওইদিকে ক্রস করে, কিন্তু আবার এইদিকে আবার ধাক্কা মেরে ফেলে দেই নাই। সেটাকে বলে শক্ত হাতে নম্রভাবে। শক্ত হাতে নম্রভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অপরাধকে, বিভিন্ন মুনকার, শরীয়ত বিরোধী, সামাজিক বিরোধী, সমাজ বিরোধী বিভিন্ন কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিহত করার সময়
শক্ত হাতে প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু নম্রভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এর উপর অনেক ঘটনা আছে যে নম্রভাবে কিন্তু শক্ত হাতে প্রতিবাদ করেছেন। আবার সাথে সাথে যে ব্যক্তি অপরাধ করেছে সেই ব্যক্তিকে প্রথমে তার অপরাধের বিষয় বুঝিয়েছেন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবস্থা নিয়েছেন। যেটাকে বলা হয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন যদি না হয়, মাইন্ড যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু শক্তি দিয়ে অনেক সময় দুর্নীতি এবং অপরাধকে দমন করা কঠিন হয়ে যায়। ধরেন আমাদের মসজিদের জেনারেটর আছে, এটা চলতে হলে তেল লাগে, ডিজেল লাগে বা আপনার যেটাই হোক তেল লাগে, জ্বালানি একটা লাগে। এখন যদি মসজিদের খাদিমে যেখানে তেল ডালার সেখানে না ঢেলে যদি উপরে ডালি দেয়, এরপরে স্টার্ট দিতেছে কিরে, অথবা যে ছিদ্রতে আপনার ওই পেট্রোল ডালার কথা সেখানে না ঢেলে যদি যেখানে মোবিল ডালা হয় সেখানে যদি ডালে, আর পেট্রোলের ট্যাঙ্কি যদি খালি থাকে, তাহলে সারাদিন গুতাইলে কাজ হবে? মেশিন চলবে নি। যেখানে তেল দেওয়ার দরকার সেখানে তেল দিতে হবে, অথবা স্টার্ট দিলে ঘোরাইলে এমনিতেই এটা স্টার্ট হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কোনো অপরাধীকে নিয়ে আসা হলে, কোনো অপরাধী তার সামনে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার মাইন্ডে তেল লাগতেন, মূল হেডকোয়ার্টারে, সেখানে মাইন্ডের পরিবর্তন করতেন এবং তার দৃষ্টিভঙ্গি এর মধ্যে পরিবর্তন আনতেন। এরপরে তাকে বলতেন, আচ্ছা এখন তুমি বলো তোমারটা ঠিক না বেঠিক। তখন কিন্তু মাইন্ডের পরিবর্তন যদি হয়, দৃষ্টিভঙ্গির পরিবর্তন যদি হয়, তখন সে নিজেই করবে কি না আমি তো আসলে ঠিক করি। আর যদি মূল জায়গাতে যেখানে তেল ডালার কথা সেখানে না ঢেলে যদি তাকে পিটানো হয়, সে হয়তো জবাব বলতে পারে, আমাকে পিটাইছেন কেন, আমাকে পিটালেন কেন, আমাকে জেলে নিলেন কেন, আমাকে এরকম করলেন কেন। কিন্তু মূল জায়গাতে যদি আপনি তাকে ডোজ দিতে পারেন, তখন কিন্তু সে নিজের অপরাধ সম্পর্কে নিজের বিচার করবে। সেখানে আর কোনো বিচারকের দরকার হবে না। কয়েকটি ঘটনা আছে। 1 নম্বর ঘটনা, একবার এক সাহাবী, বেদুইন মানে যারা মরুভূমিতে থাকে, যারা আরব দেশে ছিলেন তারা তাদেরকে হয়তো চিনে, ওই মরুভূমিতে থাকে, তাদের মধ্যে সভ্যতার কোনো ছোঁয়া লাগে নাই। ওইরকম একজন ব্যক্তি আসছে, আসিয়া নবীজির মসজিদের এক সাইডে গিয়া কাপড় তুলিয়া পেশাব করা শুরু করেছে। কোথায়? মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম রেগে গেলেন, মসজিদের ভিতরে বেটা পেশাব করে, কেমন কথা, রেগে গেলেন। নবীজি বললেন থামো। সাহাবায়ে কেরামকে বললেন থামো, এই ব্যক্তি কোথায় থেকে আসছে, এমন জায়গা থেকে আসছে যেখানে ইসলামের শিক্ষা পৌঁছায় নাই, সভ্যতা পৌঁছায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন থামো, একটু আস্তে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে পেশাব করে সে নাপাক করে দিচ্ছে, কেমন কথা? তাকে তো উত্তম মাধ্যম দেওয়ার দরকার, না দিলে কমপক্ষে তাকে এই মুহূর্তে স্টপ করার দরকার। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে বললাম দাউহু, তাকে ছেড়ে দাও। কোন বর্ণনা আছে লা তুজরিমুহু, তার পেশাবকে আটকাইও না, পেশাব একেবারে ক্লিয়ার করে শেষ করে দাও। তখন যখন ওই ব্যক্তি পেশাব করে একেবারে শেষ একেবারে শান্তি মতো পেশাব, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন এদিকে আসো। সে আসলো। তখন নবীজি বললেন দেখো বাবা, এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদ নামাজের জন্য, জিকিরের জন্য, তিলাওয়াতের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। এই সমস্ত মলমূত্র ত্যাগের উপযোগী নয়। মলমূত্র পেশাব পায়খানা করার উপযোগী নয়। তখন ওই ব্যক্তি কোনো বর্ণনা আসছে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাকে এত খুশি হয়েছে, সে দাঁত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। ও আল্লাহ, আমারে আর মুহাম্মদরে রহম করো, আর আমরা লোকে কারোর শরীক করি না, এটা আমার মারতো আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জান বাঁচাইছে। আর সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক কাজ করো বেটা, তো মসজিদ নাপাক করে দিছে, পানি দিয়ে এটা পাক করে দাও। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যেটি আমাদের কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষা, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিনা, তোমাদেরকে জটিলতাকে সহজ করার জন্যই পাঠানো হয়েছে, কোনো সহজকে জটিল করার জন্য আমার উম্মতকে পাঠানো হয় না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিনা ওয়া লাম তুবআসু মুআসসিরিন। সাহাবায়ে কেরাম এবং আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই কথা মাথায় রাখবে, তোমাদেরকে বিভিন্ন জটিল বিষয়কে সহজ করার জন্য পাঠানো হয়েছে, সহজ করার জন্যই পাঠানো হয়েছে, তোমাদেরকে কোনো সহজকে জটিল করার জন্য পাঠানো হয় নাই। কিন্তু আমাদের বর্তমান মুসলিমদের অবস্থা অন্যরকম। আমরা সহজ বিষয়কে জটিল করে ফেলি আর জটিল বিষয়কে আরও জটিল করে ফেলি। এরপরে আরেকটা ঘটনা শুনলে অবাক হবে, সেটিও বুখারী শরীফের মধ্যে আছে। এখন যেটি বললাম এটাও বুখারী শরীফের মধ্যে আছে। এটা বুখারী শরীফের 2200, এটা মুসনাদ আহমদের মধ্যে পুরা বিস্তারিত আছে, 22,211 নম্বর হাদিস। আর মূল ঘটনাটা বুখারী শরীফের মধ্যে আছে। এরপরের ঘটনা সেটিও বুখারী শরীফের মধ্যে আছে। এক তাগড়া যুবক, একেবারে ইয়াং, নওজোয়ান, নবীজির দরবারে আসছে। আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা। যে বুলেট ছাড়ছে বেটা, হয় নবীজি আমাকে জিনা বেবিচারের পারমিশন দিন। নাউযুবিল্লাহ। বয়স তো নওজোয়ান, আর ইসলামের শিক্ষা ছিল না। আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বেবিচার জিনার পারমিশন দিন, ইযান লি বিজিনা। সাহাবায়ে কেরাম এরকম টান সব টানাইয়া চাইরা বেটার দিকে ধরে দিবা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদনুহু, তাকে আমার কাছে নিয়ে আসো। তার এখানে তেল ডালতে হবে, মাইন্ডে তেল ডালতে হবে, সঠিক ডোজটা দিতে হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা এদিকে আসো, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমি পারমিশন চাই। নবীজি দেখলেন তাগড়া যুবক, নওজোয়ান, একেবারে নওজোয়ান, আমি পারমিশন দিলেও তার ভিতরে একটা খেয়াল আসছে, পারমিশন দিলেও করবে, না দিলেও সে করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে। বললেন, এই যে তুমি যে কাজের নামটা লইছো, এই কাজটা তোমার মায়ের সাথে করা হোক, তুমি রাজি আছো? হয় অসম্ভব। বললেন, তোমার বোনের সাথে এই কাজটা করা হবে, এটা রাজি আছো? হয় কি কোন হুজুর, তোমার মেয়ের সাথে ওই রকম গর্হিত মন্দ কাজ বেবিচার করা হোক, রাজি আছো? না না, অসম্ভব। এরকম নবীজি সকল আত্মীয় মহিলাদের কথা এক এক করে তুলে ধরলেন। আর ওই ব্যক্তি এই কথা বলে, না না, এটা তো সম্ভব, আমি তো রাজি না। আমার মায়ের সাথে জিনা করা হবে, এটাকে আমি মানব? তো নবীজি হইলা, এইরকম সকল মানুষই এই কথা চায় না যে তার মায়ের সাথে কি করা হোক, তোমার মেয়ের সাথে জিনা হুজুর। নবীজি বলেন, এইরকম সকল মানুষই এই কথা চায় না যে তার বোনের সাথে, তার মেয়ের সাথে, এরকম একে একে সবার কথা বললেন। তখন নবীজি বললেন, তুমি যেটা চাও পছন্দ করো না, সেটি আবার অন্য মানুষের সাথে করবা কেমনে? কারণ যার সাথে এই খারাপ কাজটা করবা, হয়তো কারো মা অথবা কারো মেয়ে, বোন,
খালা, ফুফু ইত্যাদি। হ্যাঁ, তুমি চাও না তোমার নিজের অমুক 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 অমুকের কাছে এরকম কাজ করা হোক। তুমি তো আর বাতাসের কোনো মেয়ের সাথে তার কিছু করতে পারবে না, সে তো অবশ্যই কোনো একজনের মা হবে, মেয়ে হবে, এই হবে সেই হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে হাত রাখলেন, তার সিনায় হাত রাখলেন। হাত রাখিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা গফির লাহু যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহে মাফ করে দাও। এরপরে বললেন, ওয়াতাহহির কলবাহু, আল্লাহ এই যুবকের দিলে পাক সাফ করিয়া দাও, সকল মন্দ চিন্তা থেকে এই যুবকের দিলকে পাক করে দাও। ওয়াহাসসিন ফারজাহু, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানের হেফাজত করিল। তখন ওই সাহাবী সম্পর্কে বলা হচ্ছে, ফালাম ইয়াকুন বা'দা যালিকা হাযাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই। এর নবীজির এইখানে মানে মূল ডোজ দেওয়ার পরে, মাইন্ডে মূল ডোজ দেওয়ার পর এবং নবীজির দোয়ার পর তার এমন অবস্থা হয়ে গেছে, জিন্দেগির শেষ পর্যন্ত ওইরকম কোনো চিন্তাই সে করে নাই। কারণ নবীজি যদি বলতে হয় তোমার জন্য কোনো পারমিশন নাই, তাহলে পারমিশন ছাড়াই সে কাজের চর্চা করত। কিন্তু নবীজি আনছেন, আনিয়া তাকে বুঝাইছেন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্নীতি এবং আপনার মন্দ কাজের অপরাধের প্রতিবাদ করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ব্যক্তির দৃষ্টিভঙ্গির পরিবর্তন করানোর চেষ্টা করতেন, ব্যক্তির মাইন্ডে পরিবর্তন আনার চেষ্টা করতেন এবং তার জন্য সাথে দোয়াও দিতেন। ওই যুবককে বুঝাইছেন যখন, সে তো বলে হাসা কথা, এই কাজ তো অবশ্যই করতে হলে কোনো একজন মহিলা লাগবে, আর মহিলা হয়তো মা, হয়তো মেয়ে, ইলা আখিরি, যে দুইটা আর করা যাবে না। আর নবীজি এরকম হাত রাখলেন আর দোয়া দিলেন, তখন সেই ব্যক্তির দিল এত ঠান্ডা হয়ে গেল, এত শীতল হয়ে গেল এবং এত পবিত্র হয়ে গেল, জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত তার মাইন্ডে ওইরকম আর কোনো চিন্তাই আসে না। সুতরাং আমরা অনেক সময় মাদ্রাসায় শিক্ষকতা করি, বিভিন্ন বিষয়ের পরিচালনার কাজে আমরা নিয়োজিত থাকি, কিন্তু আমরা দেখা যায় বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান, আমাদের অধীনস্থ ছাত্র, শিক্ষক, কর্মচারী যারা আছেন, আমরা তাদের মাইন্ডের মধ্যে একটা না ঢেলে আমরা সব সময় দেখা যায় কিছু সংখ্যক মানুষ আছে কড়াকড়ি করে ছাত্রকে পিটায়, এরকম আপনার আসে, পিটাইতে পিটাইতে শেষ, কিন্তু ছাত্রই বোঝে না যে এত পিটা কেনই কেন খাইল সে। সুতরাং আমাদের এই যে অপরাধ এবং মন্দ যে সমস্ত কাজ আছে, সে সমস্ত কাজ প্রতিহত করার সময় আমাদেরকে প্রথমে যে ব্যক্তি অপরাধী, সেই ব্যক্তিকে তার অপরাধ সম্পর্কে অবগত করার দরকার এবং তার মাইন্ডে এবং তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার দরকার। তখন সহজেই অপরাধী ব্যক্তি তার অপরাধকে বুঝতে, উপলব্ধি করতে